আমরা যারা মাঠ পর্যায়ে যাই আমার কাছে মনে হয় যে জনগণের মধ্যে ভোট নিয়ে একটা আশা আছে। তারা একটা আশায় আছে, তারা ভোট দেবেন, অনেকদিন পরে ভোট দেবেন। কিন্তু এখনো তো নির্বাচনী দলগুলো প্রচার অভিযান শুরু করেনি, ফলে পুরোপুরি টেম্পুতে চলে আসার যে ব্যাপারটা, সেটা হয়তো প্রচার অভিযান শুরু করলে হবে। আর আমরা যারা উপদেষ্টারা আছি, আমরা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি ঢাকার বাইরে, সেখানে গিয়ে টাউন হল টাইপ মিটিংগুলো আমরা করছি। যেমন সরকারি অফিসার যারা আছেন, যারা কমিউনিটির লোকজন আছেন, ইমাম সম্প্রদায়ের আছেন, তাদেরকে আমরা বুঝাবার চেষ্টা করছি যে আসলে গণভোটটা কি, এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো সপক্ষে গেলে কি আর বিপক্ষে গেলে কি হবে। গণভোটটা হচ্ছেই অন্তর্বর্তী সরকারের উদ্যোগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সরকার আইন পাশ করতে পারে সে সরকার অবশ্যই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং এইখানে কোনোভাবেই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না। সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না, এটা একেবারেই স্পষ্ট। সরকার সাধারণ ভোট নিয়ে কোনো কথা বলছে না, সরকার শুধু গণভোট নিয়ে কথা বলছে। কারণ সংস্কারটা এই সরকারের একটা অঙ্গীকার কেবল না, এই সরকারের একটা দায়িত্ব হিসেবেই আমাদেরকে দেয়া হয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা 16টা বছর কেন যে বলে নাই যে অন্যান্য কোনো দল তো পার্টিসিপেট করছে না, বিপুল পরিমাণ ভোটার তো আসবে না, সুতরাং নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাদেরকে তো 44%, আওয়ামী লীগের হিসাবে 44% ভোটার, সেটা নিয়েও নির্বাচনকে আমরা সিদ্ধ এবং ভালো নির্বাচন হয়েছে বলতে শুনেছি। আওয়ামী লীগের নির্বাচনে না থাকাটার অর্থ যে আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা আর কোনো প্রার্থী খুঁজে পাবে না, তারা আর কোনো কারণ খুঁজে পাবে না, এটা আমি আসলে মনে করি না। নিজেকে এত অপরিহার্য মনে করার কোনো কারণ আছে বলে মনে করছি না।